মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি চলে যাব তার কাছে। পাপন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা প্রথম দিনে দেখেছি 5 ক্রিকেটার অনুশীলন করেছে, দ্বিতীয় দিনে সেটা কমে 2 এসেছে, আজকে তৃতীয় দিনে দেখছি মাত্র 3 ক্রিকেটার। সবকিছু মিলে আজকের অনুশীলনটা কেমন দেখলেন, কোন বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে অনুশীলনটা দেখলাম সেখানে মাত্র 3 জন ক্রিকেটারকে দেখলাম। 3 জন ক্রিকেটারের মধ্যে আবার একজন স্পিন অলরাউন্ডার এবং বাকি 2 জন ব্যাটসম্যান। একজন ছিলেন নাজমুল হোসেন শান্ত, আরও একজন ছিলেন সৌম্য সরকার এবং শেখ মেহেদি ছিলেন, তিনি স্পিন বল করেছেন এবং রেঞ্জ হিটিংয়ে ব্যস্ত সময় পার করতে দেখলাম ওখানে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। যেহেতু দুজন ক্রিকেট ব্যাটারের এগেনস্টে একজন বোলার ছিলেন, সেহেতু 2 নেটেই কিন্তু আমরা দেখেছি যে বোলিং মেশিন ছিল এবং বোলিং মেশিন দিয়ে আসলে বল করা হয়েছে তাদেরকে। এর বাইরে আরও একটি তথ্য আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত পাকিস্তান উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করছে। পেহেলগাঁও আক্রমণের পর থেকে কিন্তু এই 2 দেশের সম্পর্ক ভালো না। তার মধ্যে কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের 2 ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন, রিশাদ হোসেন এবং আরও একজন ক্রিকেটার হচ্ছেন All time Roma. Taste it, love it. নাহিদ রানা। এই 2 ক্রিকেটার রয়েছেন পিএসএল খেলার জন্য, তারা সেখানে রয়েছেন। আমরা কথা বলেছিলাম পিসিবির কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন আমাকে যে গতকাল রাত থেকে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সাথে তারা যোগাযোগ রেখে চলেছেন এবং সার্বক্ষণিক সেই যোগাযোগটা অব্যাহত আছে। তবে পাকিস্তান এই অবস্থার মধ্যে পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কি না সেই প্রশ্নে তারা যেমনটা জানিয়েছেন যে এখনও সেই সিদ্ধান্ত নেবার সময় হয়নি এবং কিংবা প্রশ্ন করারও সময় হয়নি। সময় বলে দেবে আসলে পাকিস্তান সফরে আসলে বাংলাদেশ যাবে কি যাবে না। আপাতত কোনো আপডেট নেই এরকম যে আসলে যাচ্ছে কি যাচ্ছে না বাংলাদেশ পাকিস্তান সফরে। তার আগে কিন্তু আসলে আরব আমিরাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে। সব মিলে পাকিস্তান পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে হয়তো 24 ঘন্টার মধ্যে কোনো একটা সিদ্ধান্ত আসলেও আসতে পারে। আপাতত তারা যেটা জানিয়েছেন যে আসলে কোনো আপডেট নেই, তবে বিসিবির পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। মামুন। পাপন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের নাহিদ এবং রিশাদ নিরাপদেই থাকবেন এবং নিরাপদে দেশে ফিরবেন। চলে যাচ্ছি পরের সংবাদে।